দ্বিতীয় দিন তাগদাতে মাউন্টেন ভিউয়ের সাথে শুরু হয় আমাদের সকালটা, আর এই মুভমেন্টটাকে আরো কমপ্লিমেন্ট করে আমাদের গরম চা। পিছনে আমাদের রুম, ভাইও চলে এসছে সকাল সকাল। আমরা ফ্রেশ হয়ে এখনো কিছু চেঞ্জ করিনি বেড়াতে যাওয়ার জন্য। ভাই তুই তো চেঞ্জ করিসনি, তো ভাইও এখনো চেঞ্জ করেনি। বাকি রুম হলো এটা একটা ওটা একটা, দুটোই উইন্ডো দিয়েছে, আর সামনে এরকম একটা মাউন্টেন ভিউ। তো চলো এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো, তারপরে দেখা হচ্ছে। সো ভেতরেরও একটা কিচেন আছেই, আর এখানে দিদি আমাদের জন্য কাঠের উনুনে লুচি ভাজছে। দিদি সব খাবার করছে নিজে হাতে, খুব সুন্দর। এটা আর একটা দিদি, এটাও আর একটা কিচেন। এখানে গ্যাসে রান্না হয় আর ওখানে হয় কাঠে। এ আমাদের বাড়ির মতো ডাইনিং টেবিল, এখানে আমাদের তরকারি চলে এসেছে আর ওখানে লুচি দিচ্ছে। আর সবাই রেডি, হোমস্টে থেকে বেরিয়ে যাব সাইট সিন করতে করতে। লামাহাটা ইকো পার্ক, গম্যধারা ভিউ পয়েন্ট, গম্যধারা মনেস্ট্রি, আর পেছনে দেখছো এটা আমাদের হোমস্টে। তো হোমস্টের পুরো ভিউটা এরকম, খুব সুন্দর। আমরা আছি এই ওপরে সেকেন্ড ফ্লোরে, সামনে এরকম ভিউ। আমাদের গাড়ি রেডি, ঋতু রেডি, এদিকে ভাই রেডি, চাঙ্গো ভাই রেডি, সব রেডি। তো আমরা সবাই রেডি এই হোমস্টে থেকে এবার বেরিয়ে যাব সাইট সিন করতে। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লাগছে। তো আমরা এখন চলে এসেছি লামাহাটা ইকো পার্ক। এখানে এন্ট্রি গেটের একটু পরেই টিকিট কাউন্টার, যেখানে পার হেড 20 रुपीज टिकट। ये हर दिन खुला रहता है? सुबह 8 बजे से लेकर शाम को 5 बजे तक। তো দিনে সকালবেলা 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর প্রত্যেক দিনই খোলা থাকে। তো পার হেড 20 টাকা করে এখানে টিকিট। Now I'm sitting with this guitar, strings on like they know. Yeah, sitting with this guitar, strings on like they know. When love সো সেই ফেমাস, সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছো লামাহাটা ইকো পার্ক। ভাই সত্যি লেভেলের, লেভেল সত্যি দারুণ, সত্যি দারুণ। মানে ঢুকেই তোমার মনটা একদম দারুণ হয়ে যাবে। ওফ। সো এখন আমরা যে লামাহাটা ইকো পার্কের উপরে একটা লেক থাকে, সেই লেকের দিকে যাব। রাস্তাটা কঠিন রাস্তা, বলছে অলমোস্ট 750 মিটার হাঁটতে হবে। তবে পাহাড়ে 750 মিটার হাঁটা মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। লোকেশন আর রাস্তাটা খুবই ভালো। এবার দেখি উপরে গিয়ে কীরকম দেখা যায়। আর কতটা বটে দাদা? अच्छा वो हिंदी, हाँ कितना और कितना है? 2-3 मिनट ही है। ओह, पानी नहीं है पर उसको। पानी नहीं है, थोड़ा सा भी नहीं है? थोड़ा सा। अच्छा ठीक है, चलो आ गए तो देख लेते। ওফ, ঋতু শরীরটা খারাপ করছে, সেই জন্য ঋতু অতটা ছবি ভিডিও তোলেনি। নিচে গিয়ে দেখি যদি একটু ছবি ভিডিও ওকে তুলে দেবো। বাট ওপরে লেকটা দেখতে আসেনি, আমি জোর করছিলাম। এখন মনে হচ্ছে যে ভুল করেছি, জোর করে ভুল করছিলাম। প্রচুর হাঁটা, প্রচুর ওঠান। আমার ভাইয়েরও অবস্থা খারাপ প্রায়, বাট ভাই সোয়েটার পরে আছে, আরও গরম, আর ভেতরে ঘাম হচ্ছে। বল, আমারই ঘাম হচ্ছে, একটা জামা পরে আছি তাতেই। ফাইনালি লেকের উপরে, এখানে একটা ছোট্ট দোকান আছে, সামনে লেক। লেকের কাছে গিয়ে দেখাচ্ছি, বাট জল খুবই কম। বাই দ্য ওয়ে ফাইনালি লেকে, এই সেই লেক, বাট জল নেই। বলছে মার্চের মিড অবধি থাকে জল, আবার বৃষ্টি হলে তবে এই জলের দেখা পাওয়া যাবে। বাট
এসে দেখলাম। নেক্সট টাইম যদি আবার কোনো সময় হয় আসবো, দেখবো, হোপফুলি তখন জল দেখতে পাবো, আশা রাখছি। কি বলিস ভাই? ফিলহাল এখন তো গিয়ে একটু বসি, খুব এনার্জি লস, বাট জায়গাটা ভালো, নেচার পিসফুল, সুন্দর জায়গা। Heard the church bell moaning down on Beale Street side. লেক তো দেখে নিলাম, ঋতু নিচে বসে আছে, তাড়াতাড়ি যাই দেখি আমার ঋতু রানীর কি হলো। ওহ, নামতে আর অসুবিধা নেই, তবে হ্যাঁ এতটা উপরে এসে লেকে জল না থাকলেও কিন্তু ওখানে বসে একটা আলাদাই শান্তি, এসে একটু বসতে হবে, ভাই রিল্যাক্স। অফবিট জায়গায় এলে অফবিট কাজকর্ম করতে হয়, যে কোনো অফবিট জায়গায় যেগুলোতে একটু ওঠা নামা আছে সেগুলোতে শু ব্যবহার করাটাই আই থিঙ্ক বেটার হবে, কারণ ওঠার সময়তেও কিছু কিছু জায়গায় একটু স্লিপারি ছিল, মানে কিছু জল টল পড়ে আছে সেরকম না, পাথরগুলোই এতটাই স্লিপারি যে নামার সময় সেটা আরো বেশি বোঝা যাচ্ছে। কি বলিস ভাই? একটা শু ভালো শু একটা নিয়ে আসা, ট্রেকিং শু টাইপ যদি থাকে যেগুলো ট্রেকিং শু, যে এমন শু যেগুলো গ্রিপ আছে, নাকি স্মুথ শু, শু না যেগুলো গ্রিপ আছে হালকা, গ্রিপ, ভালো রানিং শু, ভালো ট্রেকিং শু। নিচে এসে দেখি ঋতুর শরীরটা খারাপ করছে, তাই লামাহাটা ইকো পার্ক থেকে আমরা বেরিয়ে পড়লাম। অ্যান্ড দেন সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি গোম্যধারা ভিউ পয়েন্ট। আর এখানে পাওয়ারফুল দূরবীনগুলো দিয়ে বিভিন্ন পয়েন্টগুলো দেখাচ্ছিল, তবে ওয়েদার ঠিক না থাকায় সেরকম মজা হয়নি। এখান থেকে চলে এসে তারপরে পাশে একটা গরম গরম সিঙ্গারা ভাসছিল, তো সেখান থেকে আমরা দুটো সিঙ্গারা নিয়ে একটা দুর্দান্ত ভিউয়ের সাথে এটা এনজয় করছিলাম, যেটা আগের দিন তোমরা দেখেছো লাভার্স পয়েন্ট, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। ভিডিও করার সময় আমি অনেক কথাই বলেছিলাম, বাট ওই যে আমার মাইক অন করতে ভুলে যাওয়ার গল্পটা এখানেও সত্যি হলো। বাকি ওই কথাগুলো থাকলে তোমরা ফিলিংসটা আরো ভালোভাবে বুঝতে পারতে, বাট এখানে বসে গরম গরম সিঙ্গারা খাওয়ার মজাটাই ছিল আলাদা। রাইট নাও আমরা আছি এখন গোম্যধারা ভিউ পয়েন্ট, অসাধারণ একটা ভিউ। তার থেকেও বড় কথা পেছনে আছে ডোম হোমস্টে, যেগুলোতে আমরা পরের বার ভাবছি এগুলোতে একবার এসে থাকা যাবে। এবার প্ল্যান ছিল কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে যায়, তো সেই জন্য ডোমে থাকিনি। তো আমরা এখন গোম্যধারা ভিউ পয়েন্টে, অপোজিটে চায়ের বাগান, প্রচণ্ড উঁচু, তার ওপরে আছে গুহা, সেখানে যাওয়ারই এখন প্রচেষ্টা, দেখা যাক কতটা যেতে পারি। সকাল থেকে শুধু পাহাড় চেপে যাচ্ছি, ফিটনেসের পুরো একদম লেভেল কি আমরা সেটা বুঝতে পারছি যে আমাদের ফিটনেস কোন লেভেলে চলে গিয়েছে, ঠিক আছে। তো দারুণ চা বাগান, এবার ওই দিকটা দেখিয়ে দেয়, হেভি লাগছে। পাহাড় মানে সুন্দর পরিবেশ, সুন্দর নেচার, সব জায়গায় যেন ভিউ পয়েন্ট। পুরো চায়ের বাগান পার করে উঠে এলাম গুহার উদ্দেশ্যে, তবে গুহাতে সেরকম দেখতে পাচ্ছি না, এদিকে শুধু জঙ্গল। আর একটু আগে যাই, দেখা যাক। আচ্ছা, গুহা তো নয়, এটা ভিউ পয়েন্ট টাইপের, ওই দিকে যাওয়া যাবে নাকি এখন বলতে পারলাম না, তবে এখানে উঠে সেই ভিউ পাওয়া যাচ্ছে, চা বাগান, পুরো চা বাগানে। হাই হাই, এখন আমরা চিপস কুরকুরে নেবো, তাই গাড়িতে করে আমাদের চিপস কুরকুরে চলে এসছে। ভাই এখানে নিয়ে নিয়েছে, আমি গাড়ি থেকে নেবো এখন কুরকুরে, পুরো গাড়ি আমাদের জন্য নিয়ে এসছে। হ্যালো হ্যালো মাই ফ্রেন্ড, হ্যালো Hello, friend.
হ্যালো ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড। এখানে বাঙালির মাছ ভাত পেয়ে গেছি, সবার ফেভারিট মাছ ভাত। তো কাতলা মাছের আজকে ঝোল, ভাত, ডাল, আলু ভাজা আর পাঁপড়। ফাইনালি মাছ ভাত খেয়ে সবারই মনটা খুব ভালো হয়ে গেছিল। বাকি এখানে বিকালে কিছু করার থাকে না, তো সেই জন্য আমরা ডাইরেক্ট একদম রাতের খাবার দেখালাম। বাকি দেখা হচ্ছে চলো পরের ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা।